আলোচিত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে বড় ব্যাংকগুলোর সম্পর্ক এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ বেশ কয়েকজন শীর্ষ ডেমোক্রেট নেতার সম্ভাব্য যোগসূত্র নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, অ্যাটর্নি জেনারেল পম বন্ডি এবং এফবিআইকে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ অন্যদের সঙ্গে জেফ্রি এপস্টাইনের সম্পর্ক এবং সম্পৃক্ততা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের কংগ্রেস এপস্টাইনের হাজার হাজার ইমেল প্রকাশের কয়েকদিন পরই এ তদন্তের অনুরোধ করেন ট্রাম্প। প্রকাশিত ইমেলগুলোতে মার্কিন প্রেসিডেন্টের নামও উল্লেখ রয়েছে। ডেমোক্রেটদের অভিযোগ, এপস্টাইনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্ন এড়িয়ে যেতেই ডেমোক্রেটদের ফাঁসানোর চেষ্টা করছেন ট্রাম্প। মার্কিন হাউস ওয়েবসাইট কমিটি প্রকাশিত ইমেলগুলোতে অনেক হাই প্রোফাইল ব্যক্তিত্বের নাম রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের পর্যালোচনায় দেখা গেছে 1600টিরও বেশি ইমেল থ্রেডে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নাম। কমিটির শীর্ষস্থানীয় ডেমোক্রেট রবার্ট গার্সিয়া বলেন, ট্রাম্প জেফ্রি এপস্টাইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুনভাবে ওঠা গুরুতর প্রশ্ন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছেন। ট্রাম্প বলেছেন, ক্লিন্টনের পাশাপাশি সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স, লিঙ্কডইনের প্রতিষ্ঠাতা ও ডেমোক্রেট ডোনার রিড হফম্যান এবং যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান জেপি মর্গান চেজের বিষয়ে তদন্ত করতে বিচার বিভাগকে অনুরোধ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, এপস্টাইন ডেমোক্রেট ছিলেন, তিনি ডেমোক্রেটদের সমস্যা, রিপাবলিকানদের নয়। ডেমোক্রেট সবাই ওনাকে চেনে, তাই ট্রাম্পের সঙ্গে সময় নষ্ট করো না, আমার একটা দেশ চালাতে হয়। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এপস্টাইনের সঙ্গে সম্পর্কের কথা জোর গলায় অস্বীকার করেছেন তিনি। অন্যদিকে জেপি মর্গান চেজের এক মুখপাত্র বলেছেন, এপস্টাইনের সঙ্গে যে কোনো সম্পর্কের জন্য প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করছে। তিনি আরও জানিয়েছেন, সংস্থা তাকে তার জঘন্য কাজগুলো করতে সহায়তা করেনি। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও অনির্ধারিত। ট্রাম্প কি আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগকে তদন্তের অনুরোধ করেছেন নাকি জারি করেছেন কোনো নির্দেশনা? একইভাবে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করা মন্তব্যের জবাব দিচ্ছেন কিনা তাও স্পষ্ট নয়। এপস্টাইনের সঙ্গে সম্পর্কের তদন্তের নেতৃত্ব দেওয়ার জন্য মার্কিন অ্যাটর্নি জেনারেল ক্লিন্টনকে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বন্ডি। ট্রাম্পের এই অনুরোধ আসে এমন এক সময়ে যখন 2019 সালে কারাগারে মারা যাওয়া এপস্টাইনের তদন্ত সংক্রান্ত নথি প্রকাশ করা উচিত কিনা তা নিয়ে প্রতিনিধি পরিষদে ভোট হতে যাচ্ছে। এপস্টাইনের রহস্যময় জীবন, হাই প্রোফাইলদের সঙ্গে সম্ভাব্য ঘনিষ্ঠতা এবং ট্রাম্পের হস্তক্ষেপ সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে এক রাজনৈতিক ও বিচারিক সাসপেন্স। আগামী সপ্তাহগুলোতে গোটা দেশ তাকিয়ে থাকবে এই তদন্তের দিকে, যেখানে উঠে আসতে পারে চাঞ্চল্যকর তথ্য, প্রকাশিত হতে পারে গোপন কিন্তু কঠিন সত্য।